হ্যালো বন্ধুরা, আমি বিধান। আজকে তোমাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা কমন বিষয়, যেটা হচ্ছে এভিএল এর সমস্যা। এই এভিএল এর সমস্যা এলজির বেশিরভাগ টিভিতেই হয়ে থাকে। তো তার জন্য সমস্যার সমাধান হচ্ছে, প্রথমত এইখানে দেখো এভিএল লেখা আছে। এই যে ইএসটি তে এভিএল লেখা আছে, এভিএল এর লাইনটা সোজা এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে আছে, যেটা 1K থেকে 10K যে কোনো রেজিস্ট্যান্স দিলে চালু হয়ে যায়। এখানে আমি রেজিস্ট্যান্সটা চেঞ্জ করা সত্ত্বেও এখানে কোনো ছবি আসছে না। বাকি আমি দেখাচ্ছি, এখানে নিচে বসে কাজ করছি, অনেক কাজ করে আছে তাই নিচে কাজ করছি। এখানে দেখাতে যাবো, দেখো এখানে আরেক দেখাচ্ছে চ্যানেল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এডি চেঞ্জ হচ্ছে, ভলিউম হচ্ছে। এখানে টিভির মেনু বাটন যেটা হয়, টিভির মেনু বাটন ঠিক আছে, সব ঠিক আছে। তা সত্ত্বেও তা সত্ত্বেও কোনো এভি নেই। এবার আমি এভি করে দেখাচ্ছি সমস্যাটা কি হচ্ছে। দেখতে পাচ্ছ, এই যে আমি এখানে এভি করে নিয়েছি। এটা আয়না হিসেবে আমি এখানে ব্যবহার করছি, সামনে এলইডি টিভিটা, কারণ নিচে আয়না নেই। তো এখানে এভি লেখাটা আছে, কিন্তু আমি যখন এখানে ভিডিও ইনপুট দেব, কোনো এভি ছবি থাকবে না। ভিডিও ইনপুট দেওয়ার পরে কোনো ছবি নেই। অনেক সময় দেখায় ইএসটি বাড়ালে কমালে হালকা ঝাপসা দেখা যায়। এই যে আমি লাইট বাড়াচ্ছি টিভির, তো কোনো ছবি নেই। এবার এইটা সমস্যা হচ্ছে, এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করলে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায়। তাতেও যদি না হবো, সময়ের মধ্যে আমি দেখিয়ে দেবো কোথায় সমস্যাটা সমাধান হবে। এইখানে এভিএল ভোল্টেজটা শর্ট হয়। এই দেখো এইখানে লেখা আছে বিসিএল। বিসিএল যে আইসি পিনটা আছে, আমি রিপেয়ার করার পরে সমাধান আমি বের করার পরেই দেখাচ্ছি, অবশ্যই উপকার হবে। এই যে এখানে লেখা আছে বিসিএল, দেখতে পাচ্ছ এই যে বিসিএল, এই পিনটাকে ওপেন করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যায়। যদি আইসি থেকে কোনো শর্ট হয়ে যায় দিক থেকে, তো বিসিএল পিনটা শর্ট করে দিলে সমাধান হয়। অনেক সময় মেমোরি আইসি যদি খারাপ হয়, এই মেমোরি আইসি থেকেও হয় এই সমস্যাটা গেল। আর তাতেও যদি না হয় এই বিসিএল এর পাশে আরেকটা পয়েন্ট আছে, যেটা বেসে ভোল্টেজ যায়, 8 ভোল্টের মতো যায়, যেখানে 1K লেখা আছে। যেখানে এই যে 1K লেখা আছে না, এটা বেসে যাচ্ছে, এই উপরে এই বেস বোর্ডে যায় ভোল্টেজটা। তো এই বেসবোর্ডে যে ভোল্টেজটা যায়, সেই 1K লেখা আছে। এইখানে যে রেজিস্ট্যান্স আছে, সেটা ওপেন করে দিলেও এই সমস্যার সমাধান হয়ে যায়, যদি না হয়। আর এখানে আমি সমস্যার সমাধান পেয়েছি, আমার সমস্যা ঠিক হয়ে গেছে। যে আরএফ এ এখানে একটা জিজির ছবি আসবে, তার মানে ঠিক হয়ে যায়। তো এইখানে সমস্যাটা হচ্ছে, এই যে আমি আইসি বিসিএল পয়েন্ট আছে, এই যে লেখা আছে দেখো বিসিএল পয়েন্ট, এই বিসিএল পয়েন্টটাকে রিমুভ করে দিলেই, খুলে দিলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে কাজটা সমাধান করতে পারবে সবাই। দেখো এবার আমি রিমুভ করছি, রিমুভ করার পরে আমি দেখাচ্ছি, নিচে ক্যামেরা করছি তো তাই। দেখো আমি পিনটা শুধু রিমুভ করেছি, দেখো এখানে ব্লু ব্যাক চলে এসেছে, জিজির এসছে, আরএফ এসেছে। দেখো আমি শুধু কাজটা করেছি কি, এইখানে যে বিসিএল পয়েন্টটা আছে, শুধু এইটাকে রিমুভ করে দিয়েছি। ভালো করে রিমুভ করতে হবে, তো পরে যাতে থেকে গিয়ে আবার চলে না যায়। তো এটাকে আমি রিমুভ করে দিয়েছি শুধু। দেখতে পাচ্ছ এই যে বিসিএল পয়েন্টটা আছে, এটাকে আমি শুধু রিমুভ করে দিয়েছি। এটাকে রিমুভ করার পরে দেখো ব্লু ব্যাক চলে এসেছে আমাদের। এবার ছবিটা আশা করি চলে আসবে। এবার এভি করতে হবে, এভিটা করলেই হয়ে যাবে। এই যে এভি করলাম, দেখো এভি করার সঙ্গে সঙ্গে ছবিটা চলে এসেছে। এই যে সমস্যার সমাধান হয়ে গেল, খুবই অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেল। এই লাইটটা কাঁপছে, এটা হচ্ছে ক্যামেরার জন্য। যে কোনো ক্যামেরাতে লাইট এরকম কাঁপে, ওটা কোনো অসুবিধা নেই। এই যে ছবি একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এইভাবে দিয়ে দিতে করা যাবে কাস্টমারকে, পরবর্তীতে কোনো অসুবিধা বা ইস্যু আসবে না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।